জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আজ আমি আবার উপস্থিত। আমরা এর আগের পাঠ হারিয়ে গেছি। আচ্ছা, এর আগের পাঠে আমরা দেখেছিলাম যে শান্তনু খুঁজে খুঁজে গেছে, কোন মেয়ের পদ্মাগন্ধা কোথায় আছে তার খুঁজে গেছে। তো এরপরে আজকে আমরা দেখব সত্যবতীর বিবাহ। এই সত্যবতী আবার কে আমরা এক্ষুনি দেখব পাঠ যখন শুরু করব। তার আগে আমি আশা করি সবাই ভালো আছো, মন দিয়ে শ্রবণ করছো। তো মহাভারত পাঠ ব্যাসদেব নিজে জন্মেঞ্জয়কে বলে গেছিল, বৈশম্পায়ন যেটা পাঠ করে শুনিয়েছে তাতে বলেছে মহাভারত শ্রবণ করলে কোনো রাজা যদি শ্রবণ করে তার তো অশ্বমেধ যজ্ঞের হবে। সমস্ত রকম পাপ, ব্রাহ্মণ হত্যার মতন পাপ থেকে পূর্ণ পাওয়া যায় মহাভারত শ্রবণে। মহাভারত শ্রবণ কোনো ব্রাহ্মণ যদি শোনে তাহলে তার নরকের ভয় কেটে যায়। বৈশ্য শূদ্ররা শুনলে তাদের দুঃখ কেটে যায়। মানুষদের যে কত রকমের ভয় থাকে, রাজভয়, পথিক ভয়, পথে যেতে ভয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে রোগ ব্যাধি থেকেও মুক্ত হওয়া যায় যদি কেউ মন দিয়ে মহাভারত শ্রবণ করে। এটা পড়ে আমার আবার যখন একবার করে পড়ছি, পড়ে যখন চলে যাচ্ছি আবার যখন নতুন করে পড়ে একবার দেখলাম, বা মোক্ষম শাস্ত্র বলেছে, ব্যাসদেব নিজে বলেছে যে এটা হচ্ছে মোক্ষম শাস্ত্র। মহাভারত শ্রবণে যে সুখ প্রাপ্তি হয় সেই সুখ নাকি স্বর্গেও নেই। আমার কথা নয়, ব্যাসদেব বলেছে জন্মেঞ্জয়কে, আমি পাঠ করে শোনাচ্ছি। তো যখন সুযোগ আছে সবাই মন দিয়ে শ্রবণ করো। যারা আমার চ্যানেলের নতুন, সাবস্ক্রাইব, লাইক করে সঙ্গে থাকো, চলতে থাকো। আজ আমরা সত্যবতীর বিবাহ শুনবো। সত্যবতীকে এবারে শুনি। জন্মেঞ্জয় বলে, তবে কহ মুনি বর, পিতামহে কোন বাক্য বলিল ধীবর। পিতামহ তো এখানটাতে জন্মেঞ্জয় বলছে মুনিকে যে পিতামহ ভীষ্মের কথা বলছে। কোন বাক্য ধীবরকে বলল? মুনি বলে, দাস রাজা বিবিধ বিধানে বিনয়পূর্বক বলে শান্তনু নন্দনে। দাস রাজা বিনয় বাক্য করে শান্তনু নন্দনের সঙ্গে কথা বলছে, দেবব্রতর সঙ্গে। এখনও ভীষ্ম নাম হয়নি, কিন্তু এখনও শান্তনুর নাম দেবব্রত। পূর্বেতে তো মার পিতা এসেছিল হেথা, কন্যার কারণে কহিলেন এই কথা। এখনে আপনি তুমি কহ মহাশয়, মোর কর্মদোষে ইয়া ঘটনে না যায়। তোমার বাবাও এসেছিল এই আবদার নিয়ে, এবার তুমিও এসেছো, কিন্তু আমার কর্মদোষে এটা আমি করতে পারবো না। রূপেতে তোমার পিতা কামদেব জিনে, কুরুকুলে মহাবংশ বিখ্যাত ভুবনে। তোমার বাবা তো রূপে কামদেবের মতন সমান, এত বিখ্যাত ভুবনে, কুরুকুলে জন্ম। হেন বংশে দিব কন্যা ভাগ্য নাহি করি, তবে কথা আছে এই হেতু ডরি। তাকে কন্যা দেব সে তো অনেক ভাগ্য আমার, কিন্তু একটা কথা আছে, সেই কথাটাকে আমি ভয় পাচ্ছি। কি কথা? দেবব্রত বলে, কহ আছে কোন কথা, মম বংশ হইলে তাহা করিব মম বশ হইলে তা করিব সর্বথা। কি এমন কথা তুমি আমাকে শোনাও, আমার বশে থাকলে সেটা আমি খণ্ডন করে দেবো। দাস বলে, যুবরাজ কর অবধান, যে কারণে নৃপে নাহি করি কন্যা দান। এবার যুবরাজ তুমি শোনো, কি কারণে আমি কন্যা রাজাকে দেব না বলেছি। কন্যা দান করিলে শান্তনু নরবরে, বৈরানল প্রজ্বলিত হইবে যে পরে। এখন যদি আমি কন্যা দান করি, পরে গিয়ে সেটা শত্রুতা হবে, শত্রুতার আগুন জ্বলবে। কিভাবে? তোমা হেন পুত্র যার রাজ্যের ভাজন, তার কি উচিত পুন পত্নীর গ্রহণ। তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার ক্রোধেতে ইন্দ্র আদি ডরে। এবার রাজা
দেবব্রতের প্রশংসা করে বলছে যে তোমার মতন পুত্র থাকতে রাজার কিসের ভয়, তোমার যা যশ খ্যাতি। এতে শুনিয়া বলে গঙ্গার নন্দন, অনুমানে বুঝিলাম তোমার বচন। গঙ্গার নন্দন দেবব্রত তো অনেক বুদ্ধিমান, সে ঠিকই বুঝে গেছে রাজা কি বলতে চাইছে। যতেক কহিলা তুমি নহে অপ্রমাণ, নাহি কন্যার দুঃখ আমা বিদ্যমান। তুমি যা বললে সেটা আমি বুঝতে পারলাম, তোমাকে আমি কথা দিচ্ছি আমার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে কারণে সত্য আমি করি দাস রাজা, অবধানে শুন যত ক্ষত্রিয় সমাজ। সেই কারণে আমি সত্য করছি, তোমরা সবাই শোনো এবং ক্ষত্রিয় সমাজ শোনো, দাস রাজা তুমিও শোনো। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, আজি হইতে রাজ্যে মম নাহি অধিকার। আমি কি সত্য করলাম, আজকের থেকে পিতার রাজ্যে আমার কোনো অধিকার নেই। তোমারও কন্যার গর্ভে যে হবে কুমার, হস্তিনা নগরে তার হবে রাজ্যভার। তোমার কন্যার উদরে যে পুত্র জন্মাবে সেই পাবে হস্তিনার রাজ্যভার। দাস রাজা বলে তব অব্যর্থ বচন, আর এক মহাশয় আছে নিবেদন। তোমার কথা তো শুনে খুবই খুশি হলাম, কিন্তু আমার আরও একটা কথা আছে, নিবেদন করছি, শোনো। কি কথা? তুমি সত্য করিলে তা করিবে পালন, পাছে দ্বন্দ্ব করিবে তোমার পুত্রগণ। তুমি তো সত্য করলে তুমি সেটা মানবে, সেটাও আমি জানি, কিন্তু যদি তোমার পুত্ররা দ্বন্দ্ব করে, সে কারণে ভয়ান্বিত আমার অন্তর, এত শুনি দেবব্রত করিল উত্তর। সে কারণে দাসরাজা বলছে ওই কারণে যদি তোমার পুত্ররা অশান্তি করে সেই কারণে আমি ভয় পাচ্ছি। এবারে দেবব্রত তখন বলল, শোনো তুমি আমার কথা, আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার, পুত্র হেতু ভয় কেন হইল তোমার। তোমারও অগ্রেতে আমি করি অঙ্গীকার, বিবাহ না করিব যে প্রতিজ্ঞা আমার। তোমার সামনে তাহলে তুমি যখন আরও ভয় পাচ্ছ, রাজ্য ত্যাগ করাতেও যখন ভয় পাচ্ছ, তখন তোমাকে আমি সত্য করছি যে আমি বিবাহ করব না। দেবব্রত এই মত বচন কহিল, দেবতা গন্ধর্ব নরে বিস্মিত হইল। দেবতা নর গন্ধর্ব সবাই দেবব্রতের এই বচন শুনে বিস্মিত হয়ে গেল। ধন্য ধন্য শব্দে সবে চারিভিতে ডাকে, হেন কর্ম কেহ নাহি করে নরলোকে। নরলোকে মানে মানুষের ভেতরে এত দৃঢ় ক্ষমতা কম আছে, নেই। যত বিদ্যাধারী আর অপ্সরী অপ্সর, ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি করে নিরন্তর। মানে এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা বা সত্যবন্ধন করা এগুলো দেবতা সমাজে থাকে, মানুষের মধ্যে থাকে না। তাই অপ্সরা অপ্সরী সবাই ঝাঁকে ঝাঁকে পুষ্পবৃষ্টি করতে লাগলো। ভয়ং স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ, ভয়ঙ্কর কর্ম কইলা শান্তনু নন্দন। দেবাসুর নর এই কর্মে অনুপম, ভয়ঙ্কর কর্ম কইল ভীষ্মতব নাম। দেবাসুর নর এই কর্মে মানে যেটা করতে ভয় পায়, তুমি মানুষ হয়ে এই কর্মটা করেছো, সেই জন্য তোমার নাম আজ থেকে হলো ভীষ্ম। তাহলে দেবব্রতের নাম ভীষ্ম নাম কে রাখলো? দেবতারা রাখলো। কেননা তার এই ভীষণ সত্যের কারণে। সত্য করি কন্যা লয়ে দিবাজনকেরে, আজি হইতে সত্যবতী নাম কন্যা ধরে। সত্যবতী নামটাও দেবতারাই দিল, যে তুমি সত্য করে নিয়ে গেলে যে কন্যাকে, তার নাম হলো সত্যবতী, তাকেও তুমি তোমার কন্যা দিও। তাহলে এখানে আমরা সত্যবতীর এক্ষুনি তিনটে নাম পেলাম। সত্যবতী জন্মের পরে মাছের গন্ধ গায়ে ছিল বলে মৎস্যগন্ধা, পরাশর মুনির আশীর্বাদে হয়েছিল পদ্মগন্ধা। এবারে দেবব্রত সত্য করে মানে প্রতিজ্ঞা করে সত্য করে নিয়ে গেছিল বলে দেবতারা তার নাম রাখলো সত্যবতী। কতটুকু জানি আমরা। ভীষের প্রতিজ্ঞা শুনি কৈবের তরে পতি, ভীষে আনি নিবেদিলা কন্যা সত্যবতী। এবার জেলেদের রাজা
ভীষ্মের আগে প্রতিজ্ঞা করে নিজের কন্যা সত্যবতীকে এনে দিল। তাহলে আর আমরা পদ্মাগন্ধা বা মৎস্যগন্ধা নাম পাবো না, এবারে সত্যবতী নাম পাবো। সত্যবতী দেখি ভীষ্ম বলে জোড়ো হাতে, নিজ গৃহে চলো মাতা চড়ো আসি রথে। কন্যালয়ে যায় ভীষ্ম রথ আরোহণে, হস্তিনানগরে প্রবেশিল কতক্ষণে। কন্যাকে দেখে ভীষ্ম হাত জোড়ো করে বলল, মাতা এসো, বসো, তোমার নিজের গৃহে চলো। এরপরে দুজনে হস্তিনানগরে প্রবেশ করলো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যতজন ছিল, অপূর্ব শুনিয়া সবই দেখিতে আসিল। সবাই দৌড়ে দৌড়ে দেখতে এলো কি হয়েছে। ধন্য ধন্য বলিয়া ডাকয়ে সর্বজনে, ভীষ্ম ভীষ্ম বলি রব হইল ভুবনে। হস্তিনানগরে তখন চারদিকে ভীষ্ম ভীষ্ম রব উঠতে শুরু করলো। কন্যা লইয়া দিল তবে পিতার গোচরে, দেখিয়া শান্তনু হইল বিস্ময় অন্তর। তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে, ইচ্ছা মৃত্যু হবে তুমি আমার বচনে। এবারে শান্তনুর যে আমরা যে জানি যে ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরণ করতে পারতো, সেই আশীর্বাদটা কে দিয়েছিল? ওকে ওর বাবা দিয়েছিল। তাহলে দেবব্রত নাম রেখেছিল গঙ্গা, দেবতারা নাম দিল ভীষ্ম। এবারে শান্তনু আশীর্বাদ করলো যে তুমি ইচ্ছা মৃত্যু বরণ করবে। ভীষ্ম জন্ম কর্ম আর গঙ্গার চরিত্র, অপূর্ব ভারত কথা ত্রৈলোক্যে পবিত্র। এইসব রহস্য কথা যেই নর শুনে, শরীর নির্মল হয় জ্ঞান ততক্ষণে। নর মানে মানুষ যদি এই সমস্ত কথা শোনে, তার শরীর নির্মল হয়ে যায়। এই সত্যবতীর বিবাহে গঙ্গা ভীষ্ম জন্ম কর্ম এইসব শুনলে। ব্যাসের চিত্র চিত্র অপূর্ব ভারত, কাশিরাম দাস কহে পাঁচালির মতো। কাশিরাম দাস পাঁচালির মতন করে লিখেছে কার কথা? ব্যাসের কথা। সত্যবতী লোভী রাজা আনন্দিত মনে, অনুক্ষণে ক্রীড়া করে সত্যবতী সনে। তবে কত দিনের আগে হইল গর্ভবতী, 10 মাসে প্রসব হইল সত্যবতী। পরম সুন্দর পুত্র মুখ কোনদ, সুন্দর দেখিয়া নাম রাখে চিত্রাঙ্গদ। এবারে সত্যবতীর প্রথম পুত্রের জন্ম হলো, যার নাম চিত্রাঙ্গদ। তার কত দিনেতে দ্বিতীয় পুত্র হইল, বিচিত্র বীর্য বলিয়া তব নাম থুইল। সেকেন্ড পুত্ররও সত্যবতী জন্ম নিল, বিচিত্র বীর্য। সত্যবতী গর্ভে হইল যুগল কুমার, পরম সুন্দর যেন কামবতার। কতদিনে অন্তরে শান্তনু নৃপবর, ত্যাজিলেন অক্লেশে ভৌতিক কলেবর। এবারে শান্তনু নৃপবর মারা গেল, ভৌতিক মানে শরীর ত্যাগ করলো অক্লেশে, কোনো ক্লেশ না পেয়ে শান্তনু চলে গেল। রাজার মরণে দুঃখী হইল সর্বজন, ভীষ্ম সত্যবতী হইল শোকাকুল মন। অনাথ হইল পুত্র দোহা পিত্র বিহনে, আপনি দোহারে ভীষ্ম পালনে যতনে। এবারে সত্যবতী ভয় পেয়ে গেছে। এবারে ভীষ্মকে ডেকে বলল, তুমি নিজের মতন করে যত্ন করে এই দুজন ভাইকে তুমি পালন করো। চিত্রাঙ্গদ উপরে ধরিল ছত্রদণ্ড, আপনি পালেন ভীষ্ম মহারাজ খণ্ড। চিত্রাঙ্গদকে রাজা করে ভীষ্ম রাজ্য চালাতে লাগলো। কতদিনে চিত্রাঙ্গদ হইল যুবক, মহাধনুর্ধন হইল প্রতাপে পাবক। আপন সদৃশ কেহ না দেখে নয়নে, এক রথে চড়ি বীর সবাকারে জিনে। দেবতা গন্ধর্ব যত দৈত্য নর নাগে, হেন জন নাহি যুজে চিত্রাঙ্গদ আগে। চিত্রাঙ্গদ অনেক বীর, তারও অনেক নামডাক হলো। হেন মতে এক রথে জিনিল সকল, এক রথে ভ্রমে বীর পৃথিবী মণ্ডল। চিত্ররথ নামে এক গন্ধর্ব ঈশ্বর, কুরুক্ষেত্রে তাহারে ভেটিল নরবর। সরস্বতী নদী তীরে হইল সমর, বর্ষত্রয় ব্যাপী যুদ্ধ হইল ঘোরতর।
এবারে চিত্রাঙ্গদের সঙ্গে এক গন্ধর্ব যক্ষ দৈত্য এদের সঙ্গে একবার চিত্ররথ নামে একজনের যুদ্ধ শুরু হলো। এক গন্ধর্ব ঈশ্বরের সঙ্গে চিত্ররথ নামে চিত্রাঙ্গদের সঙ্গে যুদ্ধ হলো। অনেক দিন বর্ষব্যাপী যুদ্ধ হলো। মায়াবী গন্ধর্ব শেষে নিজ মায়া বলে চিত্রাঙ্গদে মারি গেল গগনমণ্ডলে। এইবারে চিত্রাঙ্গদ হেরে গেল এবং মরেও গেল। চিত্রাঙ্গদ বধ বার্তা রুটিল নগরে, ধরিল বিচিত্র বীর্য রাজ্য ছত্র শিরে। চিত্রাঙ্গদ মারা যেতে এবারে বিচিত্র বীর্যকে রাজা করা হলো। তার বিবাহ হেতু ভীষ্ম চিন্তে নিরন্তর, শুনে কাশীরাজ করে কন্যা স্বয়ম্বর। কাশীরাজ কন্যার স্বয়ম্বর হচ্ছে, এই কথাটা ভীষ্ম শুনতে পেল। একবারে 3 কন্যা করে স্বয়ম্বর, একথা হইল সব রাজার গোচর। একসঙ্গে কাশীরাজ 3টে মেয়েকে স্বয়ম্বর করাচ্ছে। স্বয়ম্বর শুনি ভীষ্ম চলিল তরিত, একা রথে কাশী ধামে হইল উপনীত। কাশীরাজ মানে কাশী, কাশীর রাজা, কাশীধামে পৌঁছল ভীষ্ম। দেখিল অনেক রাজা আছে স্বয়ম্বরে, রাজা রাজেশ্বর যত পৃথিবী উপরে। হেনকালে বলে ভীষ্ম সবার ভিতর, আমার বচন শুন কাশীশ্বর কাশীর ঈশ্বর। শান্তনু গিয়ে দেখলো যে ভীষ্ম গিয়ে দেখলো যে ওখানে অনেক রাজা উপস্থিত আছে, পৃথিবীর মধ্যে সব বড় বড় রাজা, কিন্তু তাও ভীষ্ম বলল কাশী ঈশ্বর মানে কাশীর রাজা তুমি আমার কথা শোনো। আমার অনুজ আছে শান্তনু নন্দন, তার হেতু তব কন্যা করিনু বরণ। এত বলি 3 কন্যা রথে চড়াইল, পুনরপি রাজগণে ডাকিয়া বলিল, স্বয়ম্বর হইতে কন্যা বলে যাই লইয়া, যার শক্তি থাকে যুদ্ধ করহ আসিয়া। রাজাকে বলল আমার ভাই আছে বিচিত্র বীর্য শান্তনুর নন্দন, আমি তার জন্য তোমার 3টে মেয়েকে নিয়ে যাচ্ছি। আর বাকি রাজাদেরকে বলল আমি 3 কন্যাকে হরণ করে নিয়ে যাচ্ছি, তোমাদের কারোর শক্তি থাকলে আমার সঙ্গে এসে লড়াই করো। ভীষ্মের বচন শুনি যত রাজগণ, নানা অস্ত্র লয়ে সবে ধায় ততক্ষণ। মাতঙ্গে তুরঙ্গে কেহ কেহ চড়ি রথে, শতপুর করিয়া বেড়িল চারি ভিতে। ভীষ্মের সঙ্গে সবাই লড়াই করতে শুরু করে দিল। শেল শূল জটা শক্তি মুসল মুদগর, নানাবিধ অস্ত্র ফেলে ভীষ্মের উপর। মুহূর্তে কে হইল সব অন্ধকারময়, না দেখি যে ভীষ্মবীর আছে কোথায়। ক্ষিপ্র হস্তে ভীষ্মবীর গঙ্গার কঙ্গর, বশিষ্ঠ মুনির শিক্ষা জামের দোসর। সরজালে আপনারে করে আচ্ছাদন, সরে সরে সব অস্ত্র করিল ছেদন। সবাই অনেক মারামারি করছে, অন্ধকার হয়ে গেছে, কেউ ভীষ্মকে দেখতে পাচ্ছে না। কেন কি ভীষ্ম কার ছেলে? গঙ্গার ছেলে। বশিষ্ঠর থেকে শিখেছে অস্ত্রবিদ্যা। সে পুরো অস্ত্র দিয়ে নিজের ওপরে একটা ছাতা বানিয়ে নিয়েছে, তাই কারোর কেউ কিছু করতে পারছে না। কাটিয়া সকল অস্ত্র গঙ্গার কুমার, নিজ অস্ত্রে রাজগণে করিল প্রহার। কাটিল কাহার মুন্ডু কুণ্ডল সহিত, শ্রবণ কাটিল কারো দেখিতে বিপরীত। শরীর ত্যাজিল কেয় ভূমিতলে পড়ে, রত্ন অলঙ্কার সব যায় গড়াগড়ি। ভীষ্মের প্রহারে সবার অবস্থা করুণ হয়ে গেল, কেউ মারা গেল, কার মাথা কাটা গেল, স্বর্ণ অলঙ্কার সব রাস্তায় গড়াগড়ি খেলো। বাম হস্ত সহিত ধনুক ফেলে কাটি, বুকেতে বাজিল কারো কারো ছোট পাটি। পড়িল সকল সৈন্য পৃথিবী আচ্ছাদিত, করিল গঙ্গার পুত্র ক্ষণে রক্ত নদী। বিমুখ হইল কেহ নারায় সম্মুখে, ধন্য ধন্য ভীষ্ম বলি রাজগণ ডাকে। ভঙ্গ দিয়া পলাইল যত রাজগণ, চলিল আপন দেশে শান্তনু নন্দন। এইবারে সব রাজারা ভয় পেয়ে বিমুখ হয়ে গেল। এবার রাজা নিজের দেশে চলল, সবাই ধন্য ধন্য করতে লাগলো। কন্যা লইয়া যায় ভীষ্ম, শালম্ব রাজা দেখে, তিষ্ঠ তিষ্ঠ বলি ভীষ্মে পুনঃ পুনঃ ডাকে। এবারে শালম্ব রাজা বলে একজন রাজা
রাজা শল্য ডাক দিচ্ছে যে রাজা তিষ্ঠ তিষ্ঠ। হস্তিনী কারণে যেন ক্রোধে হস্তি বড়, ধাইয়া আইল যেন শাল্ব নৃপবর। ক্রোধিতে আকর্ণ পুরী মহাধনুর্ধর, দিব্য অস্ত্র প্রহারিল ভীষ্মের উপর। নেউটিয়া ভীষ্মবীর নীল সরাসন, শাল্ম ভীষ্ম দুইজন হইলে মহারণ। এবারে শাল্ম বলে একজন রাজা এসে অনেক যুদ্ধ করতে শুরু করলো রাজার সঙ্গে, ভীষ্মের সঙ্গে, এবং তার কাছে দিব্য অস্ত্রও ছিল। দুই সিংহ যুঝে যেন পর্বত উপর, দুই বৃষ যুঝে যেন গোষ্ঠীর ভিতর। ক্রোধিতে নির্ধূম অগ্নি যেন ভীষ্মবীর, দুই বাণে কাটে তার সারথির শির। চারি অশ্ব কাটিয়া কাটিরথধ্বজ, ধনুক কাটিল তার গঙ্গার অঙ্গজ। অশ্বরথ সারথি ধনুক গেল কাট, পলাইল যায় শালম্ব ভূমে বহি বাট। অনেক যুদ্ধ করলো দুজনে, রাজা শালম্ব অনেক যুদ্ধ করলো, দুই সিংহের মতন যুদ্ধ হলো, কিন্তু লাস্টে রাজা শালম্বও পালিয়ে গেল। কাতর দেখিয়া তারে দিল প্রাণদান, না মারিল অস্ত্র আর গঙ্গার সন্তান। সংগ্রাম জিনিয়া তবে চলে মতিমান, কন্যা লইয়া নিজ দেশে করিল পলায়ন। আনন্দিত সব লোক হস্তিনাপুরের, বিবাহ উদ্যোগ কইল বিচিত্র বীর্যের। পুরোহিত আনিয়া করিল শুভক্ষণ, আইল যতে কদিজ বিবাহ কারণ। বরের নিকটে 3 কন্যা বসাইল, অম্বা নামে জ্যেষ্ঠ কন্যা তখন কহিল। এবারে রাজা 3 কন্যাকে নিয়ে এলো, বিয়ের পুরো ব্যবস্থা হয়ে গেল, হস্তিনাপুরে জয় জয়কার হয়ে গেল। পুরোহিত এসে যখন 3 কন্যাকে নিয়ে বসালো বিয়ের আসরে, তখন 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা, তার নাম অম্বা। অম্বা এবারে কিছু বলতে শুরু করলো। এবারে অম্বা কি বলল এটা পরের দিনে পাঠ করব, অম্বার গল্প। তো আজকে এতটা। মহাভারত শ্রবণ করো অমৃতের সমান। তো আজ এতটা। জয় ঠাকুর, জয় মা। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। মহাভারত শ্রবণ করো, 1 লক্ষ শ্লোক মাত্র মন দিয়ে শ্রবণ করো। নরকে পৃথিবীতে মাত্র 1 লক্ষ শ্লোক এসেছে, সেই শ্লোক শ্রবণ করলে স্বর্গের যে সুখ, সেই স্বর্গেও যা সুখ নেই তা পাওয়া যাবে। ব্যাসদেবের কথা।